হ্যালো ফ্রেন্ডস, আজ বানাবো শাহি পনির। তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে রেসিপিটা কতটা ইজি। তো প্রথমে পনিরটা আমি ছোট ছোট চৌকো করে কেটে নেব। তারপর 10 থেকে 15 মিনিট গরম জলে ডুবিয়ে রাখবো, যাতে পনিরটা একদম নরম হয়ে যায়। যেহেতু ফ্রিজে থাকে তাই একটু শক্ত ভাব থাকে। তো এবার কড়াই দিয়ে দেবো অল্প একটু তেল, আর তেলটা গরম হয়ে এলে দিয়ে দেবো অল্প একটু বাটার। তো এবার পনিরগুলো দিয়ে অল্প একটু ভেজে তুলে নেব। বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে পনিরগুলো একদম শক্ত হয়ে যাবে। তো এবার দু পিঠগুলো ভালো করে ভেজে নেব। তো অল্প লাল লাল হয়ে এলেই তুলে নেব। তো এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, 2 কোয়া রসুন, অল্প একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা। আর হ্যাঁ, তোমরা চাইলে টমেটো কুচিও দিতে পারো। আমি যেহেতু টমেটো সস দেবো তাই আর টমেটোটা দিইনি। এবার ওই তেলের মধ্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তো এবার এটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাজু বাদাম। আর কাজু বাদামগুলো আমি হালকা করে ভেঙে নিয়েছিলাম। তো এবার সব কিছু ভালো করে ভেজে নেব। তো যখন দেখবো সব কিছু একটু বাদামি রঙের হয়ে এসছে, তখন ওপর থেকে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। তো দেখো এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার এটা মিক্সির জারে নিয়ে নেব, আর অল্প একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা একটা পেস্ট বানিয়ে নেব। তো যেহেতু কাজু বাদাম আছে, তো সেই কারণে দিতে হলো অল্প একটু জল। তো দেখো একদম স্মুথ একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। তো এবার গ্রেভিটা বানানোর জন্য দিয়ে দেবো কড়াইয়ে অল্প একটু তেল, আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো অল্প একটু বাটার। তো তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য আমি দিলাম 2-3টে লবঙ্গ, 2টো এলাচ, আর অল্প একটু কাঠ মশলা, আর দেবো অল্প গোটা জিরে। তো তেলটা থেকে যখন হালকা একটু গন্ধ বেরোবে, তখন দিয়ে দেবো ওই তেলের মধ্যেই হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, আর দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো তেলের মধ্যে সব কিছু ভালো করে মিশিয়ে এবার ওই পেস্টটা দিয়ে দেব। যেহেতু কাজু বাদাম আছে, তো সেই কারণের জন্য এটা একটু লেগে যাওয়ার ভয় থাকে। তো তাই অল্প অল্প করে জল দিয়ে এটা কষতে থাকবো, আর গ্যাসের ফ্লেমটা একদম লোয়েতে রাখবো। তো এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। তো কিছুক্ষণ কষানো হয়ে যাওয়ার পর দেব টমেটো সস। আর যেহেতু শাহি পনির বানাচ্ছি, তো সেই কারণে তো একটু মিষ্টি হবেই, আর তাই দিলাম অল্প একটু চিনি। তো এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। তো পনিরগুলো দেওয়ার পর 5 থেকে 7 মিনিট একটু ফুটতে দেবো, তাহলে পনিরগুলো একদম নরম হয়ে যাবে, আর ভেতরে রসটাও ভালোভাবে ঢুকে যাবে। তো শেষ মুহূর্তে দিলাম অল্প একটু শাহি পনির মশলা। তো তারপর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু ফ্রেশ ক্রিম আর কাসৌরি মেথি। তো ব্যাস সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব গরম মশলা। তো ব্যাস তাহলেই রেডি গরম গরম শাহি পনির। তো তোমরা চাইলে এটা রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথেই খেতে পারো।